ফুটন্ত গরম দুধে মেরি বিস্কিট দিয়ে আজকের পর্বে শেয়ার করব দারুণ স্বাদের একটি রেসিপি। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, তবে এটা খেতে অসাধারণ লাগে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি একটা মারি বিস্কিটের প্যাকেট, আর নিয়েছি 1 গ্লাসের মতো দুধ। দুধটা আমার একটু বেশিও লাগতে পারে, তো আপাতত আমি 1 গ্লাস নিয়েছি। এবার এই দুধটাকে ফোটানোর জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম। দিয়ে এখন হাই ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব বিস্কিট। আর এখানে আমি 20 টাকার যে মারি বিস্কিটের প্যাকেটটা পাওয়া যায়, তো সেটা নিয়েছি আমি। আর পুরো বিস্কিটটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। বিস্কিটগুলো দেওয়ার পর এখন আমি বিস্কিটগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মোটামুটি এমনভাবে আমি এটা নাড়াচাড়া করব যাতে বিস্কিটগুলো আধা ভাঙা হয়ে যায়। তো এখানে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দুধটা কিন্তু অনেকটাই বিস্কিটে টেনে নিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে আরও একটু দুধ দিয়ে দিতে পারেন। তো আমি আরও হাফ গ্লাসের মতো দুধ কিন্তু এখানে অ্যাড করেছি। আর বিস্কিটগুলো কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ আধা ভাঙা করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। এটা অবশ্যই দেবেন, এতে করে স্বাদটা অনেক বেড়ে যাবে। এবার আমি এখানে দেব চিনি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, কারণ যেহেতু বিস্কিটে মিষ্টি আছে, তো সেজন্য চিনিটা না দিলেও চলবে। তবে যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা অল্প একটু চিনি অ্যাড করে দেবেন। চিনিটা দেওয়ার পর এখন খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তো এটা দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু, অনেক টেস্টি। তো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আরও চমকে যাবেন। তো এখানে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা এখানে আগার আগার পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। দিয়ে এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেব। নিয়ে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার এটা আমি নামিয়ে নেব। তো আমি এখানে একটা কেক মোলে এটা নামিয়ে নেব। আপনারা যে কোনো সমান পাত্রে নামিয়ে নিতে পারবেন। তো এখন আমি এটা নামিয়ে নিলাম। নিয়ে এখন খুব ভালো করে কিন্তু এটা ঠান্ডা করে নেব। তো মোটামুটি এখন এটা মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি এখন কিছু ড্রাই ফ্রুট উপর থেকে ছড়িয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিতে পারবেন। আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম, চেরি দিয়ে দিলাম, কাঠবাদাম, পেস্তা, মোটামুটি সব কিছু আমি এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট যতটা খুশি আপনারা এখানে অ্যাড করতে পারেন, এখানে কোনো পরিমাপ নেই। তো সব কিছু দেওয়ার পর এখন আমি এটাকে আরও ভালো করে ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে আমি ফ্রিজে দেব। সবশেষে আমি উপর থেকে কিছুটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার বাচ্চার খুব প্রিয়। তো সেজন্য আমি উপর থেকে কিছুটা ছড়িয়ে দিলাম। সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন। তো এখন কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। 30-40 মিনিট পর আমি এটা নিয়ে আবার ফিরে আসছি। তো 30-40 মিনিট ফ্রিজে রাখার পর এটা কিন্তু একদম জমাট বেঁধে গেছে। এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। এটা খেতে যে কি পরিমাণে টেস্টি লাগে, তো আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।